আজ সকাল সকাল পৌঁছে গেছিলাম ডিউটিতে, মানে অ্যাডামাস ইউনিভার্সিটিতে। কারণ আজকে একটা ইভেন্ট আছে, একটা ফরেনারদের ইভেন্ট আছে রেস্টুরেন্টে। সেই জন্য আমি চলে গেছিলাম সকাল সকাল ডিউটিতে। ঘড়ির কাঁটায় তখন সময় 8টা, সকাল 8টা বাজে। শীতকালে 8টা মানে বুঝতেই পারছো, একদম ঘন কুয়াশায় ঢাকা অ্যাডামাস ইউনিভার্সিটি। বাট অসাধারণ লাগছে, মানে অনেক দিন পরে আজকে সকালের অনুভূতি পেলাম অ্যাডামাস ইউনিভার্সিটিতে। কতটা সুন্দর লাগছে। যারা যারা মর্নিং শিফট তারা সবাই যাচ্ছে। এই যে সামনে দুজন যাচ্ছে, ইনি হচ্ছে আমাদের রেস্টুরেন্টের শেফ, আর একজন আছে ফুড কোর্টে, উনি দেখাশোনা করেন। আমরা সবাই একসাথে মিলে যাচ্ছি ডিউটি করতে। বাট একজনের ডিউটিটা ভিন্ন, উনি ফুড কোর্টে ডিউটি করে। এই যে গ্রাউন্ডটা দেখছো, এটা ফুটবল গ্রাউন্ড। এই মুহূর্তে একদম ঘন কুয়াশায় ঢাকা। অসাধারণ থেকে অসাধারণ লাগছে, মানে ভিউটা, মানে অসাধারণ। জাস্ট আমি আপনাকে মুখে বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে। বাট একটু ঠান্ডা লাগছে, কিন্তু কিছু করার নেই। অ্যাকচুয়ালি আমার বাড়ি হাবড়া, আর আমার যে শেফ যিনি সামনে যাচ্ছেন ব্ল্যাক কালারের ড্রেস পরে, ওনার বাড়ি হচ্ছে সংহতি। তো আমি আজ আর বাড়ি যাইনি। আমি গতকাল রাতে আমার এখানে বারাসাতে পিসি বাড়ি, সেহেতু এখানেই ছিলাম। আর এই শেফ সংগতি থেকে এসে ভাবতেই পারছো আর বুঝতেই পারছো কত সকালে সে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছে ডিউটির উদ্দেশ্যে, মানে সকাল 6টার সময় বেরিয়েছে। 6টা 20 ট্রেনটা ধরেছে, ধরে বারাসাত নেমেছে। একদম ঘন কুয়াশায় ঢাকা পুরো অ্যাডামাস ইউনিভার্সিটির গ্রাউন্ড। এই গ্রাউন্ডে খেলাধুলো হয়। আর এটা হচ্ছে অ্যাডমিন বিল্ডিং। এখানে আমাদের যাবতীয় মানে স্টাফদের এখানে এন্ট্রি করার পর, এই যে এন্ট্রান্স হচ্ছে, এখানে এটিএম আছে, ভেন্ডিং মেশিন আছে। সময় 7:47 বাজে। এখানে আমরা পাঞ্চ করি, একবার ঢোকার সময় পাঞ্চ করি, একবার ডিউটি থেকে বেরিয়ে যাওয়ার পরে এখানে পাঞ্চ আউট করি। বাট অসাধারণ লাগছে। তখন স্টুডেন্টরা এখনও ক্রাউড আসেনি, যেহেতু ঘড়ির কাঁটায় 7:47 দেখালাম। খালি আছে পুরো গ্রাউন্ড। বা এই জন্য তোমাদের দেখাতে সুবিধা হচ্ছে যে কি কি হয়। এখানে হচ্ছে বাস্কেটবল খেলা হয়, ব্যাডমিন্টন খেলা হয় এই গ্রাউন্ডটায়। এই যে যেই গ্রাউন্ডটা দেখে, বাস্কেটবল থেকে র্যাকেট থেকে ব্যাডমিন্টন সব কিছু এখানে খেলা হয়। আর এই যে পাশে যে সাদা বিল্ডিংগুলো দেখছো, এইগুলো কিন্তু এক একটা মানে স্কুল। এইগুলো যেমন স্কুল অফ ইলেকট্রিক, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত ডিপার্টমেন্টগুলো এখানে আছে। মানে খুব সুন্দর মনোরম পরিবেশ পড়াশোনা করার জন্য আদর্শ পরিবেশ অ্যাডামাস ইউনিভার্সিটি। আর কলকাতার আমাদের বাঙালির কাছে সবথেকে গর্বের বিষয় যে অ্যাডামাস ইউনিভার্সিটির মতন এত বড় একটা ক্যাম্পাস আমাদের কাছে আছে। এই যাদের ফটোগুলো দেখতে পাচ্ছ, এরা সবাই ক্যাম্পাসিং প্লেসমেন্ট করেছেন বাইরে বাইরে, অনেক টাকার প্যাকেজ। এই যে এটা হচ্ছে একটা ফুড পান্ডা। এটা পান্ডা জংশন বলেই চেনে। পান্ডা জংশন বললে এখানে সবাই চেনে। এখানে মোটামুটি পান্ডা জংশনে এখানে ক্যাফে কফি ডে থেকে শুরু করে আইসক্রিমের একটা আউটলেট আছে। প্লাস এখানে আমাদের ক্যান্টিনের একটা আউটলেট আছে, যেখানে ব্রেকফাস্ট পাওয়া যায়, খুবই সুলভ মূল্যে পাওয়া যায়। অসাধারণ একটা পরিবেশ, সাথে পড়াশোনার একটা খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স। আর এই যে তোমার এই জায়গাটাতে, এখানে পাখিরালয়, এখানে বিভিন্ন ধরনের পাখি এখানে পোষা হয়। সকাল সকাল পাখির ডাকটা খুব জাস্ট দারুণ, অসাধারণ লাগছে। কিন্তু এই পাখিরালয়ের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে ফুড কোর্টের দিকে। এবার চলো দেখা যাক তোমাদের ফুড কোর্টটা, তোমাদের চলো একবার ঘুরে দেখায়। বাট ফুড কোর্ট দেখার আগে তোমাদের এই জায়গাটা সম্বন্ধে তোমাদের পরিচয় করে দিই। এই যে স্কুলগুলো, এই যে বিল্ডিংগুলো দেখছো, এইগুলো কিন্তু একটা স্কুল। এই যে এই জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ। আর এখানে ক্যাম্পাসিং কিন্তু কলকাতার মধ্যে টপ ক্যাম্পাস। এখানে অ্যাডামাস ইউনিভার্সিটি প্রোভাইড করে সবাইকে টপ ক্যাম্পাস। এই যে সামনে যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটা কিন্তু লয়ের বিল্ডিং। এখানে ক্যাম্পাসিং খুবই ভালো হয়, কলকাতার মধ্যে গর্বের ক্যাম্পাসিং। আর আমার কাছে কলকাতার মধ্যে সবচেয়ে বেস্ট ক্যাম্পাস অ্যাডামাস ইউনিভার্সিটি। শুধু কাজ করি বলে এখানকার সেই তারিফ করব না, কাজ করার আগেও জানতাম যে অ্যাডামাস ইউনিভার্সিটির মতো একটা ক্যাম্পাস আছে। আমার ইচ্ছা ছিল যে এখানে জব করার, সেই মতো একটা আমার ভাগ্যের সাথে ছিল। এই জন্য অ্যাডামাস ইউনিভার্সিটি আমি জব করতে পারছি। আর তোমাদের আশীর্বাদ আছে বলে অ্যাডামাস ইউনিভার্সিটি জব করতে পারছি। এইবার এই বিল্ডিংগুলো থেকে তোমাদের ফুড কোর্টটার সাথে পরিচয় করে দিচ্ছি। এই রাস্তাটা চলে গেছে ইউথ হোস্টেলের দিকে। এই যে বয়েজ হোস্টেল, এই বিল্ডিংগুলো বয়েজ হোস্টেল, আর এটা হচ্ছে ফুড কোর্ট। চলো একবার ঘুরে দেখে তোমাদের ফুড কোর্টটা।
ফুড কোর্ট ওঠার আগেই তোমাদের দেখে এটা ভেন্ডিং মেশিন, প্রথমে একটা দেখিয়েছিলাম ভেন্ডিং মেশিন, এইটা হচ্ছে আরেকটা ভেন্ডিং মেশিন। এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাব একদম ফুড কোর্টে। এইটা হচ্ছে বিএলডি ডেস্ক। আর যেটা তোমাদেরকে দেখানো সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি আমাদের সার্টিফিকেট। এখানকার খাবার কোয়ালিটি, পরিষ্কার পরিচ্ছন্নতা এতটাই উন্নত, এই জন্য এখান থেকে আমরা সার্টিফিকেট পেয়েছি। প্লাস এটার যারা বিএলডি ডেস্ক, যারা এখানকার স্টুডেন্টরা যারা হোস্টেলে থাকে, তাদের জন্য এটা এখান থেকে কুপন সংগ্রহ করা হয়। এখানে দাঁড়ালে ওখান থেকে একটা কুপন বেরোবে, সেই কুপন সংগ্রহ করে তোমরা যাবে ফুড কোর্টে খাবার খেতে। এবার দেখায় ফুড কোর্টে কী কী পাওয়া যায়। মর্নিংয়ে ব্রেকফাস্টে এক এক দিন এক এক রকম আইটেম থাকে। আজকে যেমন আছে ডিম, কলা, পাউরুটি, সুজির হালুয়া। বাট এক এক দিনে এক রকম ব্রেকফাস্ট এখানে সেট আপ করা, যেমন ব্রেকফাস্টও সেট আপ করা হয় এক এক দিন, প্লাস লাঞ্চ ডিনার সব কিছুই এক এক দিন এক রকম। এই পুরো যাই স্পেসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফুড কোর্টের স্টুডেন্টের জন্য, যারা হোস্টেলার আছো যা তাদের জন্য ফুড কোর্টে একদিকে এখানকার এতই ভালো সুবিধা, একদিকে বয়েজরা বসে, একদিকে গার্লস স্টুডেন্টরা বসে, মানে বয়েজদের জন্য একটা সাইড আর গার্লসের জন্য একটা সাইড। খুবই, যারা অ্যাডমিশন নিতে চাও